হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের দিন রাত্রের বেলায় দিদি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিল একটু কিছু কেনাকাটা ছিল সেগুলো করতে, যেমন টেবিল ক্লথ, মামামের জন্য ফুল, কারণ কালকে সকাল সকাল তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে মহাপ্রসাদটা আনতে কালীঘাটের। তো সকাল সকাল না বেরোলে তো মায়ের যেই প্রসাদটা হয় সেটা তো আনতে পারবে না, যেহেতু কালকে প্রথমে ওর মুখে প্রসাদ হবে। তো রোদের ভেতরে ওকে নিয়ে যাওয়া হবে না, ওর জন্য প্রসাদটা বাড়িতেই আনা হবে। আর যে পায়েসটা রান্না হবে ওটার চাল গিয়ে মায়ের চরণে ঠেকিয়ে সেটাই কিন্তু দিয়ে পায়েস রান্না হবে। তো ওই জন্য কালকে যেহেতু কিছুই করতে পারবে না, তাই আজকেই সব যেগুলো মোটামুটি কাজ ছিল সেগুলো করে নিচ্ছে। তো মামামের জন্য যেখান থেকে কাঁচা হলুদও নিয়ে নিল, যেহেতু কালকে একটু হলুদও দিতে হবে গায়ে। ছোটোখাটোর মধ্যে যতটা পারবে সেটুকু করার চেষ্টা করব আমরা, তো সেটাই ইচ্ছা ছিল। তো তোমাদের সাথে তো কালকে বিকালের এটুকু ভ্লগ শেয়ার করতে পেরেছিলাম না, যেহেতু ভ্লগটা অনেকটাই লং হয়ে গেছিলো আর এগুলো সব ছিল তোমাদের দাদাভাইয়ের ফোনে। তো ওই জন্য তো এই যে পরের দিন সকাল সকাল এই যে ভ্লগটা আরম্ভ করলাম। আজকে হচ্ছে মামামের অন্নপ্রাশনের আগের দিন। তো সকালবেলায় এই যে দাদুর কোলে উঠে বসে পড়েছে। আর যেহেতু বাবা কয়েকদিনের জন্যই এসেছে, তো মামামকে একদমই হাতছাড়া করছিল না, সবসময় কোলে নিয়ে রাখছিল ওকে। তো মা সকাল সকাল উঠে পড়েছে রান্না করতে। আর এখানে দেখো পুরো টাটকা মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর আজকে ওয়েদারটা একটু মনে হচ্ছে ভালো, কিন্তু না, কিছুক্ষণ বাদে আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হবে। চারিদিকে যে মেঘলা মেঘলা আকাশ। আর এখানেই মা সব সেজন্য জামা কাপড় মেলে দিয়েছে, যে ওপরে গেলে আবার বৃষ্টি নামবে, তাহলে আবার ছুটে উঠতে হবে মানে জামা কাপড় নেওয়ার জন্য। তো বাবাকে যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য দিদি যে সাজিয়ে দিয়েছে মুড়ি, দই, মিষ্টি, আম সমস্তটাই। আর আমাকে দিয়েছিল দই আর মিষ্টি, কিন্তু আমার একদম পছন্দ না দই আর মিষ্টি। তো এখানে যে টেবিল ক্লথটা এনেছিলাম এটা আনতে বারণ করেছিলাম তোমার দাদাভাইকে, বলেছিলাম লালটা আনতে, কিন্তু জানি না ওর মাঝে মাঝে কী হয়, ভালো চয়েস বলতে বলতে না মাঝে মাঝে হুটহাট করে একটা উল্টোপাল্টা জিনিস নিয়ে চলে আসে। আর এইগুলো ছিল হচ্ছে ঠাকুরের ড্রেস। এগুলো হচ্ছে আমার দিদির একটা বান্ধবী ওকে আনতে বলেছিল, যেহেতু এখানে কলকাতায় যাদবপুরে খুব সুন্দর ঠাকুরের ড্রেস পাওয়া যায়, তো ওই জন্য তাই দেখাচ্ছিলাম তোমাদের। আর এটা মামামের জন্য লাগতো স্টেথোস্কোপটাও ধরে কি না সেটা দেখার জন্য, তাই জন্য এই পুরো খেলনাটাই ওর জন্য কিনতে হয়েছে। তো দেখা যাক ওটা ও ধরে মানে কোনটা ধরে আর কি, সেটাই আমাদের দেখার। তো অনেক কিছুই দেবো ওকে চুজ করার জন্য, দেখা যাক ও কোনটা ধরে। তো আমার আসলে স্নান ধান সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার একটা ফ্রেন্ডের আসার কথা আছে, তো ও বোধহয় সন্ধ্যার দিকে আসবে মেবি। আর আজকের মধ্যে আমরা সব যে ডেকোরেশনগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলবো, আরও যা যা গোছানোর আছে সেগুলো। তো যা মানে জানতে পেরেছি যে মামা বাড়ি থেকে কেউই আসবে না, মানে কেউই আসেনি আর কি। জানি না কেন, অনেকটা দূর সেজন্য কি না কি ভালো মন্দ, কিন্তু আমরা ভেবেছিলাম যে মামা বাড়ি থেকে সবাই আসবে। তো এই যে আমাদের ডেকোরেশনের যে বেলুনগুলো সেগুলো কিন্তু অ্যামাজন থেকেই তোমার দাদাভাই অর্ডার করেছিল। তো এই যে চলেও এসেছে বেলুনগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ছিল। এখানে 100 বেলুন অর্ডার করেছিল তোমার দাদাভাই। আর এখানে কিন্তু মামামের ওই যে বটলগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য একটা ব্রাশ টাইপের কোনো কম্বো ছিল, সেটা অর্ডার করেছিল, কারণ ওকে যেহেতু ব্রেস্ট মিল্ক পাম্প করে মাঝে মাঝে রেখে দিয়ে যাই খাওয়ানোর জন্য, তো ওটা ক্লিন করতে গেলে না ব্রাশের প্রয়োজন হয়। আর 6 মান্থ হয়ে গেলে তো ওকে ওয়াটারও খাওয়াতে হবে, দিয়ে ওকে মাঝে মাঝে অন্যান্য কিছু খাওয়াতে হবে। তো ওই জন্য না এই ব্রাশটা ভীষণ প্রয়োজন ছিল, তো ওই জন্য ওই ব্রাশটা অর্ডার করা হয়েছে। আর এখন আমরা আস্তে আস্তে বেলুনগুলো বিকালের দিক থেকে ফোলানো আরম্ভ করব। এখন মামামে যে দুপুরবেলা ঘুমাচ্ছে ততক্ষণে দেখো বৃষ্টিটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ঝিরঝির করে। এখানে মোটামুটি ঘর যেগুলো ক্লিন করার সেগুলো মা সবাই সব কিছু ক্লিন করছিল, ঘরটার মুছে দিচ্ছিল, কারণ যেহেতু অনেকগুলো দিন ছিলাম না বাড়িতে, তো অনেকটাই বোধহয় নোংরা হয়ে গেছে সেই জন্য। আর তোমরা তো জানোই এখানে কোনো এখন কাজের মাসিও রাখা নেই, যেহেতু তোমাদের দাদাভাইও তো একভাবে থাকে না, তো বৃথা এখানে কাজের লোক লেখেও লাভ নেই কয়েকদিনের জন্য। তো এখানে এই ম্যাট্রেসটা পেতে দিয়েছিলাম আজকের জন্য। ম্যাট্রেসটা যদিও বিক্রি করে দেবো ভেবেছি, কারণ ওটা কোনো কাজেই এখন আসবে না। তো মানে করব বলে না করাই হচ্ছে না। তো দিদির দুপুরবেলার দিকে কেটেছিল শশা, তো সেটা একটু খেলাম। তারপরে দিদি ছাদে গেছিলো, ও হচ্ছে সঞ্চিতা দি না মনিকাদির সাথে কথা বলছিল, তখন আমি আবার মানে গেলাম, তো ভিডিও করছি, ও আবার হাসছে। তারপর বললাম আমাকে একটু কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে দে। তো ভিডিও ক্লিপগুলো নিয়েছিল, কিন্তু দেখো মেঘলা আকাশের জন্য অতটা ভালো হয়নি ভিডিওগুলো। তারপর এই যে নিচে এসে দেখি যে ততক্ষণে মামামের ঘুম কমপ্লিট, ও ঘুম থেকে উঠেও গেছে। আর এই যে আমার ভিডিওটা দেখে ও দেখছে, ও তো জানেই না যে কালকে ও ভাত খাবে। তা আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম কালকের জন্য, যে ও কী করে, কী খায়, কী তোলে, স্বাভাবিক মানে এই আনন্দটা। আর সত্যি মনেই হচ্ছে না যে এই কদিন আগে
বিয়েও হলো আর এখন ওর মুখে প্রসাদ হবে, ও কদিন পর দিয়ে ভাত খাবে। সত্যি কি তাড়াতাড়ি বড় হয়ে গেল না মোহর। তোমরা যারা আমার ব্লগ দেখে যেমন প্রেগনেন্সি থেকে, তাদের কাছেও বোধহয় এই সেম ফিলিংই হবে। তো ভাই আর বাবা এখন ঘুমোচ্ছে আর আমি এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি সবাই কী করছে সেটা দেখার জন্য। তো দেখলাম এখন মা এখানে চা বসিয়েছে, এখন সবাই মিলে খাবো চা। আর ঘর বাড়িতে সব ক্লিন হয়েই গেছে। আর আজকে রাত্রে ভেবেছি সমস্তটাই জোগাড়যন্ত্র করে রাখবো, কারণ মামামের ড্রেসও প্রেস করার ছিল। মামামের ড্রেসটা ধোয়া ছিল, যেহেতু তোমাদের সাথে তো শেয়ারই করেছিলাম যে সুতির একটা ফ্রক অর্ডার করেছি। আসলে সবাই এখন বেনারসি শাড়ি পরায়, কিন্তু আমার মনে হয় শাড়ি পরার এখন ওর অনেক বয়স আছে, সরস্বতী পূজায় শাড়ি পরতে পারবে। আর বেনারসি বাচ্চার ওই রকমটা আমার পছন্দও না, কারণ ও যেটাতে কমফোর্টেবল ফিল করবে না সেটা ওর গায়ে পরিয়ে ছবির জন্য তো পরিয়ে লাভ নেই। তো ওই জন্য আমার ইচ্ছা ছিল একটু ইউনিক কিছু পরানোর, তাই জন্যই আমি ফ্রকটা অর্ডার করেছিলাম। তো ফ্রকটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদিভাই কোথা থেকে ফ্রকটা কিনেছো, কোথা থেকে। আর মামামের জন্য কিন্তু একটু একদিনের জন্যই পরানোর জন্য কিনেছিলাম, কারণ এই জামাটা আমি অনেক যত্ন করে রাখতে চাই, যে আমার যখন নাতনি হবে তখন যেন আমি তাদেরকেও দেখাতে পারি। তো ওই মুকুটটা আর ওই জামাটা অনেক যত্ন করে রেখে দিয়েছি, ওই একদিন পরানোর জন্যই কিনেছিলাম। আর ওখানে যে যত্ন করে লেখা আছে স্বর্ণা শুভ অন্নপ্রাশন, ওই লেখাটা যাতে না উঠে যায় এই জন্য আমি কিন্তু ওকে আর পরাবো না ওই জামাটা। ওটা কিন্তু ওদিনের পরার পরে ওর স্মৃতি হয়ে থাকবে আমার আলমারিতে। তো এখন এই যে মাম্মাম ভুট হয়ে শুয়ে রয়েছে। আরেকটা কথা, মাম্মামের হওয়ার আগে টেস্ট কিটে আমি টেস্ট করেছিলাম, সেই টেস্ট কিটগুলোও কিন্তু আমার কাছে খুব যত্ন করে রাখা রয়েছে। এছাড়াও মামামের যেই বার্থ হওয়ার পরে যে নাভিটা শুকিয়ে পড়ে যায় সেটা, ওর পায়ের ছাপ, এগুলো সব আমি কিন্তু খুব যত্ন করেই রেখে দিয়েছি। আর আমি চাই এগুলো আমার কাছে যেন সারা জীবন থাকে। যদিও টেস্ট কিটের দাগগুলো হয়তো হালকা হয়ে যাবে, তবে সেই টেস্টগুলোতে মানে যেই মেমোরিজগুলো ছিল সেটা তো আর হালকা হবে না কখনোই, সেটা কিন্তু আমার মনে সারা জীবনই থেকে যাবে। এই জিনিসগুলো আমার কাছে যেন একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। এই ছোট ছোট জিনিস, এই ওর ছোটোবেলার জামা কাপড়, এগুলো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আমি না মানে ফেলে দিতে পারবো না, সেগুলো কিন্তু যত্ন করে আমি কিন্তু রেখে দিয়েছি আর সারা জীবন রেখে দেবো। আমার মাম্মাম যখন বড় হবে, ওর যখন ছেলে মেয়ে হবে, তাকে কিন্তু আমি পড়াবো বলেই যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার একটা আলাদা শখ বলতে পারো। বা আমার দিদির যখন ছেলেমেয়ে হবে, তারাও কিন্তু তার শরণ্যা দিদির জামা কাপড় পরতে পারবে। ওই জন্যই কিন্তু যত্ন করে রাখা সব কিছুই, কারণ এখন তো জামা কাপড় যা এক্সপেন্সিভ, বাচ্চাদের হট করে ছোটো হয়ে গেলে ফেলে দিতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো বিকালবেলা এই যে দাদা আসলো আমাদের স্বাদের অ্যালবামটা নিয়ে। আসলে আমাদের অনেক আগেই অ্যালবামটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু দাদার যেহেতু অনেকগুলো শ্যুট থাকে, দিয়ে দাদা ব্যস্তও ছিল, অনেক ঘুরতেও গেছিলো, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে। অনেকটা বলতে 1 মাস না 1.5 মাস লেট হয়েছে। তো ফাইনালি পেয়েও গেছি অ্যালবামটা হাতে। আর এত সুন্দর করে অ্যালবামটা করেছে দাদা, মানে কি বলবো, কোনো একদিন তোমাদের সাথে ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করব। আর ওখানে মেমোরি কার্ডে কিন্তু ওই দিনকার ব্লগ বলছি, পুরো দিনের কিন্তু কভার করা একটা ভিডিও আছে, সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছবিগুলো এখন দেখছি, কিছু বছর পরে যখন মামাম একটু বুঝতে শিখবে তখন আবার কিন্তু খুলে বলবো, তখন কিন্তু একটা আলাদা অনুভূতি হবে। আর মামাম যখন বোঝা শিখবে, ও কিন্তু বেশ আনন্দ পাবে। বিয়ের সময় এত সুন্দর করে সমস্ত কিছু গোছগাছ করে তো করা হয়ে ওঠেনি, তাই এটা একটা আমার বলতে পারো অনেক বড় একটা শখ ছিল যে একটা অ্যালবাম করে রাখবো মামামের সব স্মৃতি। আর এই ওর অন্নপ্রাশন, মুখে প্রসাদের সব কিছুই আমি এরকম বড় একটা অ্যালবাম করে রাখতে চাই, কারণ যতই পেন ড্রাইভে, ফোনে, পিসিতে থাকুক না কেন ছবি, এরকম অ্যালবাম থাকলে কিন্তু সেটা কিন্তু একটু খুলে দেখা হয় মাঝে সাঝে। তো এখানে আমার পঞ্চামৃত, 7 মান্থের বেবি শাওয়ার, 9 মান্থেরটা সব কিছু ছিল। ইভেন আমার বেবি মুনের ফটোগ্রাফি, বেলি বাম্প নিয়ে সমস্তটাই কিন্তু আমি এখানে রেখেছিলাম। আর দাদা কিন্তু খুব সুন্দর করে করেও দিয়েছিল কাজগুলো, মানে প্রত্যেকটা ছবি এত সুন্দর করে তুলেছে, এত সুন্দর হয়েছে অ্যালবামটা, মানে কি বলবো, যে আমরা তখনই ডিসিশন নিই যে মামামের একটা আলাদা করে আমরা অ্যালবাম বানাবো। তোমার সাথে একটা ফ্রি টাইম পেয়ে আমি পুরো অ্যালবামটা শেয়ার করে দেবো, আর ভিডিওটাও। কিন্তু সত্যি অসাধারণ হয়েছে কাজটা। আর এখানে দেখো প্রেগনেন্সি কিটের ছবিটাও কিন্তু দাদা দিয়ে দিয়েছে, যেটা কি অনেকটাই কিউট লাগছে। আর তারপরে দাদার সাথে একটু কথা বললো, তন্ময় একটু পুচকিটাকে কোলে নিল, কারণ ও তখন পেটুতে ছিল যখন দাদার সাথে লাস্ট টাইম আমার দেখা হয়েছে। তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা লাগালাম, আমি একটু দুধ আর আম দিয়েছিলাম ভগবানকে, কারণ আমি তো এখানে ছিলাম না। তো দুধ আর আমটা দেওয়া হয়েছিল না ঠাকুরকে, তাই ভাবলাম আমি খাওয়ার আগে একটু ভগবানকে দিয়ে দিই, যেহেতু আমটা আনা ছিল বাড়িতে। আর এখন তোমার দাদাভাই মামার সাথে একটু খেলা করছে, আর দিদি রাত্রে কী রান্না হবে সেগুলো গোছগাছ করছে। তো রাত্রে রান্না হবে ডিমের তরকারি। আর
আমার একটা ফ্রেন্ড আসবে আজকে, তোমাদেরকে তো বললামই। আর এখানে কালকের জন্য যেগুলো লাগবে তোমাদের ভাই সব নিয়ে এসছে। পায়েসের জন্য দুধ, মিরিন্ডা। মিরিন্ডা আসলে কিন্তু ইদানিং খুব ভালো লাগছে খেতে। আর এই যে মাম্মাম এখন দাদুর কোলে বসে বসে কিন্তু খেলা করছে। তো বাবার সাথে এই সময় কিন্তু বেশ ভালো কয়েকটা ছবি হয়েছিল, যেগুলো খুব সুন্দর, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ফেসবুকে। আসলে এত ভিডিও, এত ছবি ওর তোলা হয় যে মানে কখন কোনটা আপলোড করবো বুঝতেই পারি না। আর সামনে এখন মানে দুটো দাঁত উঠেছে, ওই দাঁত দুটো নিয়ে যখন ও হাসি দেয় তখন যে ওকে মারাত্মক কিউট লাগে, যে মানে বলে বোঝাতে পারবো না। তো এখন ওইদিকে খেলছে আর আমি এদিক ওদিকে ভ্লগ নিচ্ছি। তো দিদি বলছে এখানে 4টে ডিম ফেটে গেছে, ওটা আর ভাবছি না। আর এদিকে ডিমগুলো বেশি ডিপ ফ্রাই করছে, কারণ তন্ময় ডিপ ফ্রাই ছাড়া ডিম খেতে একদম পছন্দ করে না। তো স্বর্ণা এখন ওর মামার সাথে খেলা করছে। আর এখানে আমাদের দিদির রান্নাও হয়ে গেছে, আর টক ডাল। তো তোমাদের দাদাভাই আর আমার ফ্রেন্ডটার জন্য তুলে রাখলাম ডিমের ঝোল আর টক ডালটা, দিয়ে আমরা খেয়ে নিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো ওর আসতে। তো ভাবলাম খেয়ে নিই। আর তোমার দাদাভাইও ছিল বাজারে, তো বাজার থেকে আসলে এখন ফুল টুল নিয়ে প্লেট নিয়ে, কারণ বললামই তোমাদের যে সকালবেলা ও তো টাইম পাবে না এগুলো করতে যাওয়ার। তো দেখছিলাম মামামকে পরিয়ে সব কিছু যে ওর সাইজ মতন হয়েছে কিনা। আসলে ফুলের মুকুটটা কিনিনি, কারণ ফুলের মুকুট না রাখতে ওর কষ্ট হবে, যেহেতু বাচ্চা মানুষ। ওখানে যে স্টিকগুলো দিয়ে থাকে ফুলের মুকুটগুলো, ওগুলো বাচ্চাদের জন্য হার্মফুল হতে পারে। ওই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে এরকম টাইপের ক্রাউনই ঠিক আছে। আর তাছাড়া তো মুকুট কিনেছি ওর জন্য, তো পরিয়ে দেখছিলাম মামাকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। আর ওর জন্য ওর পাপা কিন্তু খুব সুন্দর একটু জিপসি ফুল দিয়ে ডেকোরেট করে নিয়ে এসেছিলো বলে আরও সুন্দর লাগছিলো। যেহেতু রাতে আনা, তো এগুলো যাতে ভালো থাকে কালকে সকাল অবধি, তাই জন্য মা ভেজা কাপড় দিয়ে একটু এগুলো জল ছিটিয়ে রাখছিল যাতে শুকিয়ে না যায়। আর যে মালা টালাগুলো এনেছিল সেগুলো সব ঠিক করে রাখছিল। আর এখানে যে চকলেটস নিয়ে এসেছিলো ওকে চকলেট দেওয়ার জন্য, তো এটা দিদিকে বললাম ফ্রিজে রেখে দিতে, যদিও তো খেতে পারবে না, তবুও সব কিছু দেওয়া আর কি নিজের মনে শান্তির জন্য। আর সকালে ওকে স্নান করানোর সময় একটু বলেছিলাম জুঁই ফুলের মালা টালা পেলে নিয়ে আসতে, মাথায় আর বাজুতে দেবো। তো তোমার দাদাভাই কিন্তু সমস্তটাই খুঁজে নিয়ে এসেছে। রাত 11:30 বেজে গেছে, তবুও কিন্তু সমস্তটা নিয়েই বাড়িতে ফিরেছে। আর মালাটাও দেখো ছোটোর মধ্যে কত সুন্দর করে নিয়ে এসেছে। তো সেটাই মা একটু পরিয়ে দেখছিল মামামকে, যে মামাম ও কিন্তু ভীষণ এনজয় করে ব্যাপারগুলো। অন্য বাচ্চাটা না ইরিটেট হয়ে যায়, কান্না করে কিছু কিছু বাচ্চারা, কিন্তু ও কিন্তু ভীষণ হ্যাপি হয়। আমাদের মুখে হাসি দেখলে ওর মুখেও হাসি থাকে। তো এখন দেখো এই মালাটার এত সুন্দর স্মেল, এটা বোধহয় বেলি ফুল বা জুঁই ফুল কিছু একটা হবে, আমি তত ভালো ফুলটা চিনি না, কিন্তু খুব সুন্দর লাগছিল মামামের মাথায় হাতে এগুলো দিয়ে। তোমরা যারা এখনও অবধি ছবি দেখোনি তারা কিন্তু অবশ্যই ফেসবুকে গিয়ে আমার দেখতে পারো। আর তাছাড়া আমি কিন্তু ইউটিউবে আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব। তো মা এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে কুলোর ওপর রেখে, যেগুলো কালকে লাগবে, কারণ সকালে ঘুম থেকে উঠে আরও অনেক কাজ আছে মায়ের, আমাদের সবার। তো এই জন্য আর কি। তো আজকের ভিডিওটা তো এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে, এটার পার্ট 2টা কিন্তু অবশ্যই আমি কালকে শেয়ার করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।